পটল ভেজে নিচ্ছি। এভাবেই আলু ভেজে নেব ডুমো ডুমো করে, লাল লাল করে। ওই তেলে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন, চিনেবাদাম, কিশমিশ, জল ঝরানো আতপ চাল ভেজানো ছিল, সেটিতে সামান্য জল দিয়ে দিলাম কড়াইতে। এর সঙ্গে বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম এটাকে মজানোর জন্য মশলার সাথে। লঙ্কা, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ভেজে রাখা আলু পটল, আলু পটল সেদ্ধ হওয়ার মতো গরম জল, আলু পটল সেদ্ধ হয়ে গেলে, জল পুরো শুকিয়ে এলে চিনি, ঘি, তেজপাতা, চাল পটল বানানোর দিন আর দুটো রান্না, যে দুটো অবশ্যই বানাতে হবে সেটা হচ্ছে টক ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা। আমি এর পরের রেসিপিটা টক ডাল দেখাচ্ছি। কড়াইতে সর্ষের তেলে, গরম তেলে সর্ষে, শুকনো লঙ্কা, হিং, ফোড়ন, কারি পাতা, এবার আমি প্রথমে প্রেসার কুকারে মটর ডাল সেদ্ধ করে নিয়ে পরে আবার 3 টুকরো আম দিয়ে মটর ডালের সাথে সেদ্ধ করে নিয়েছি। পরে এই 3 টুকরো আম তুলে নিয়ে এই ফোড়নের মশলাতে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে একটু কষিয়ে ডাল ঢেলে দেব। এবারে মিষ্টি কুমড়ো স্লাইস করে কেটে চিনি, হলুদ, লবণ দিয়ে মেখে কড়া করে লাল লাল করে ভেজে তুলুন। এবারে এদিকে টক ডালের টক ভাব, টক ডাল, তার সাথে মিষ্টি কুমড়ো ভাজা, তার সাথে নোনতা চাল পটল, এক অনবদ্য তৃপ্তিকর আহার।